শিলচরে উদ্বোধন নিযুত ময়না প্রকল্পের মুখ্যমন্ত্রীর প্রশংসা দীপায়নের। সারা রাজ্যের সঙ্গে শিলচরেও নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন হল। বৃহস্পতিবার শিলচর জিসি কলেজে রাজ্য সরকারের নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন জেলাশাসক রোহন কুমার ঝা, গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিভাস দেব সহ বিশিষ্ট জনদের উপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের প্রপত্র বিতরণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিজেপি সরকার ছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যে সরকার নিযুত ময়না প্রকল্প হাতে নিয়েছেন বলে জানিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এছাড়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক। Very difficult to gauge the exact impact, but in the long term, if someone is studying in class 11 today, then for her 11-12, for her UG, for her PG, till the time she gets a master's degree, she will be supported through this scheme. And the support is also huge. 1,000 rupees per month to girls in class 11, and if they graduate to class 12, perhaps given that they have to satisfy some conditions which will be laid down by the secondary education department, higher education department. And for the UG students also it's 1250 rupees per month, and for the PG students it's 2500 rupees per month. So the main motto of the scheme is to keep you all involved in the education system, and as you heard, one of the criteria will be attendance. So if you are getting this monthly 1000 rupees and if you are not attending your classes, तो आप लोग क्लास 12 में इस स्कीम से आउट हो जाएंगे, या फिर अगर यूजी फर्स्ट ईयर में है यूजी सेकेंड ईयर में आप लोग आउट हो जाएंगे। तो अटेंडेंस मैंडेटरी है, जैसा सीएम सर ने कहा। एक कोई भी ऐसा कंडक्ट आप लोग ना करें जो एक स्टूडेंट को शोभा नहीं देता है। ये भी सीएम सर ने कहा कि जो कंडक्ट रिपोर्ट है उसमें कुछ निगेटिव पॉइंट आएगा तो भी आप इस स्कीम से वंचित रह जाएंगे, यू विल बी डिवॉइड ऑफ द बेनिफिट्स ऑफ दिस स्कीम। सो इट इज like if I myself being from Jharkhand, I'll tell you something about the state of Assam. This state has very few crimes against women. If we compare Assam to the entire country, be it South India, North India, the crime against women here is very low. The only thing which is a menace to our society is child marriage. The only thing which is stopping the development of girls by not letting them get proper education is child marriage. तो ये बाल विवाह को रोकने के लिए ही ये स्कीम है। यूजी में अगर आपको ये स्कीम का बेनिफिट चाहिए तो आप शादी नहीं कर सकते। आपको यूजी में, अंडर ग्रेजुएट में, पीजी और बीएड में इट्स अलाउड दैट यू आर आल्सो मैरिड एंड यू आर गेटिंग द बेनिफिट्स ऑफ द स्कीम। डॉक्टर विभास देव মহাশয় উপস্থিত আছেন, আমাদের কাছাড় জেলার ডিস্ট্রিক্ট কমিশনার রোহন কুমার ঝা মহাশয়, উপস্থিত রয়েছেন ভাইস প্রিন্সিপাল গোপাল সিনহা মহাশয়া ও উপস্থিত রয়েছেন অপ্রতিম নাথ। উপস্থিত আছেন আমার সাথে আসা বিশিষ্ট সমাজসেবী শান্তনু রায় মহাশয়, এখানে উপস্থিত কলেজের শিক্ষক শিক্ষিকারা, আর আজকের দিনে উপস্থিত এই জিসি কলেজে যারা হায়ার সেকেন্ডারি স্টুডেন্টরা রয়েছেন তার মধ্যে 326 জন স্টুডেন্ট রয়েছেন, আর যারা ডিগ্রিতে রয়েছেন 729 জন। তাদের অভিভাবক সকলকে আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। একটা অসাধারণ স্কিম যে নিযুত ময়না আচরণ, আর তার মস্তিষ্ক প্রসূত আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ইতিমধ্যে শুধু আসাম না গোটা ভারতবর্ষে একটা চর্চিত নাম। গোটা ভারতবর্ষের আমি বিশ্বাস করি যে একজন পপুলার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি আমাদের আসাম রাজ্যকে ভারতবর্ষের 5টি উন্নত রাজ্যের ভেতরে নিয়ে যাওয়ার লক্ষ্যে 2021 ইংরেজি থেকে অক্লান্ত পরিশ্রম করে আর বিভিন্ন সেক্টরে উনি কাজ করে যাচ্ছেন। এডুকেশন সেক্টরে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় চিফ মিনিস্টার হওয়ার আগেও আমরা লক্ষ্য করেছি, যখন এই ডিপার্টমেন্টের কাজ উনি করছিলেন তার
এই ডিপার্টমেন্টের কাজের মাধ্যমে আসামের ছাত্রছাত্রীরা অনেক সুযোগ সুবিধা পেয়েছে। আর আজকেও মুখ্যমন্ত্রী হয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিভিন্নভাবে ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে আমাদের আসাম রাজ্যের ছাত্রীদেরকে সুরক্ষিত করার লক্ষ্যে, তাদের এডুকেশন যাতে হয় তাকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন স্কিম হাতে নিয়েছেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আজকের যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উনি বলেছেন অতি সত্বর আপনাদের যারা গার্লস স্টুডেন্টরা স্কুটি পেয়েছিলেন তাদেরকে উনি স্কুটি দিয়ে দেবেন। তো এইভাবে করে নিযুত ময়না আসনি উনি উনার মস্তিষ্ক প্রসূত। এটার থেকে কি বলা হয়েছে যে চাইল্ড ম্যারেজ রোখার জন্য বিশেষ করে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আর আমাদের ছাত্রীদের বিশেষ করে মহিলা এম্পাওয়ারমেন্ট যেটাকে আমরা বলি তার দিকে লক্ষ্য রেখে এই ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে এই কাজ উনি হাতে নিয়েছেন। আপনারা দেখেছেন যে উৎসাহিত করে পড়াশোনায় আকর্ষিত করা, এটাই আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রথম আর প্রধান উদ্দেশ্য। তার জন্য নিযুত কন্যা আসনি। আর এই নিযুত কন্যা আসনিতে উনি তাদের অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেবেন। হায়ার সেকেন্ডারি পাস করার পর যারা ডিগ্রি পড়াশোনা করতে চায় তাদেরকে এইভাবে 1250 টাকা করে, মানে এক বছরে 12,500